আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি নৌতে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এবং এসএসসি পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। এখানে বিভিন্ন শাখাতে বিভক্ত করা রয়েছে। তো মোট পদের সংখ্যা রয়েছে 460টি। তো কোন কোন শাখার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে অনলাইন আবেদনটি করবেন, আপনাদের উচ্চতা কতটুকু লাগবে ইত্যাদি তথ্য আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত যে শাখাটি রয়েছে সেটি হল ডিই অথবা ইউসি, সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 329টি। এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি, বিজ্ঞান অথবা মাদ্রাসা বিজ্ঞান অথবা ভোকেশনাল জিপিএ 3.50 ও ততোর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতের ধারী প্রার্থী এবং বিএন ডক এয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেডে প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর পদ রয়েছে মেডিকেল, যেটিতে পদের সংখ্যা রয়েছে 13টি। এটিতে ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমানের জিপিএ 3.50 ও ততোর্ধ্ব। পরবর্তী শাখাটি রয়েছে পেট্রোলম্যান, যেটিতে পদের সংখ্যা রয়েছে 8টি। রাইটার যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 20টি। স্টোর যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 22টি। নিউজের যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 10টি। এমওডিসি নো যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 8টি। কুক যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 28টি। পেট্রোলম্যান থেকে এমওডিসি নো যে শাখাগুলো রয়েছে এই শাখার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 3 ও ততোর্ধ্ব। কুক যে শাখাটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 28টি। স্টুয়ার্ড যে শাখাটি রয়েছে পদের সংখ্যা রয়েছে 9টি। কুক এবং স্টুয়ার্ড পদের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি অথবা সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ 2.50 ও ততোর্ধ্ব থাকলে আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ টপার যে শাখাটি রয়েছে এটিতে কিন্তু পদের সংখ্যা রয়েছে 13টি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যাদের অষ্টম শ্রেণী পাস রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো কোন কোন শাখার কি কি কাজ এটি সম্পর্কে জানতে হলে পূর্বে একটি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোন কোন শাখার আপনাদের কি কি কাজ রয়েছে। নিচের অংশে শারীরিক যোগ্যতা আপনাদের লাগবে সিম্যানের ক্ষেত্রে পাসপোর্টে 6 ইঞ্চি, পেট্রোলম্যানের ক্ষেত্রে পাসপোর্ট 8 ইঞ্চি। অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, নিউজ, কুক, স্টোয়ার ও টপাসের ক্ষেত্রে পাসপোর্টে 4 ইঞ্চি, এমওডিসি নোর ক্ষেত্রে পাসপোর্টে 6 ইঞ্চি। বুকের মাপ আপনারা স্বাভাবিকের 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণে 2 ইঞ্চি বেশি। ওজন লাগবে বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের দৃষ্টিশক্তি 6/6। অন্যান্য শর্তাবলী এখানে সকল পদের জন্য আপনারা শুধুমাত্র পুরুষ নাগরিকরাই কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন। আপনার সাঁতার জানা অত্যাবশ্যক এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স লাগবে 1 জানুয়ারি 2025 তারিখে নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর, এমওডিসি নোর ক্ষেত্রে 17 থেকে 22 বছর। আবেদন যে প্রক্রিয়াটি আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আবেদনের সময় আপনারা এক কপি ছবি লাগবে, জন্ম সনদ, আপনারা জাতীয় পরিচয়পত্র, পিতামাতার জাতীয় পরিচয়পত্র কপি, আপনারা শিক্ষাগত যোগ্যতার সনদ ইত্যাদি এমন বেশ কয়েকটি তথ্য আপনার প্রয়োজন হবে। তো সেগুলো পূর্বে থেকে আপনি কিন্তু আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। আবেদন ফি হলো 200 টাকা, 400 আপনার থেকে 225 টাকা কাটবে। তো অনলাইন আবেদনটি করার সঙ্গে সঙ্গে আপনি সেখান থেকে আবেদনের ফর্মটি পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে কিন্তু আপনাকে নির্ধারিত যে তারিখ এবং সময় দেওয়া রয়েছে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে উপস্থিতি হতে হবে। তো নিচের অংশে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি জেলা ভিত্তিক এখানে আপনাদের উপস্থিত হওয়ার তারিখটি এখানে দেওয়া রয়েছে। আপনি যে জেলা থেকে আবেদন করেছেন সেই জেলা কত তারিখে আপনার উপস্থিত হতে হবে এবং কোথায় উপস্থিত হতে হবে সেটি আপনি যে অংশে দেখতে পাবেন লেখা রয়েছে, এবং আবেদন করার সময় আপনি সেটিও সেখানে আবেদন ফর্মও দেখতে পাবেন যে কোন স্থানে আপনাকে উপস্থিত হতে হবে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনি একটি দেখেন, যেমন পাবনা, এটি উপস্থিতির তারিখ দেওয়া রয়েছে 21 অক্টোবর 2024 তারিখ এবং কেন্দ্রের নাম হচ্ছে বানুজা তৃতীয় মির শহর খালিশপুর, খুলনায় আপনাকে উপস্থিত হতে হবে। তো আপনাদের প্রয়োজনীয় কি কি কাগজপত্র জমা দিতে হবে দেখতে পাচ্ছেন 5 নম্বরতে লেখা রয়েছে। আপনি পূর্বে থেকে এগুলো আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। তো এটির অনলাইন আবেদনটি শুরু হয়েছে 11 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে, আবেদনটি শেষ হবে 15 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে। আপনারা অনলাইন আবেদনটি করতে চাচ্ছেন, আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই আবেদন প্রক্রিয়াটি আপনি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।